বারাকাতু হামিদান ওয়া মুসাল্লিআন আম্মা বা'দ। সংক্ষিপ্তভাবে শুকরিয়া আদায় করছি সেই মহান রবের নিকট, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার উত্তম আদর্শ, মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, মানবতার শ্রেষ্ঠ নেতা, যে রাসূল আমাদেরকে যদি কাল কিয়ামতের দিন পরিচয় না দেন তার উম্মত হিসেবে, আমরা যত আমলই করি না কেন কেউ জান্নাতে যেতে পারবো না। সে রাসূলের উপর বর্ষিত হোক দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বক্তা, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের আরাজ থেকে আগত তাওহীদি জান্ডাবাহী ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অল্প কিছুক্ষণ পূর্বেই অবগত হয়েছেন আমার আজকের আলোচনার বিষয় হয়েছে জামাতবদ্ধ জীবন যাপন এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমি স্বল্প সময়ে সংক্ষিপ্ত পরিসরে বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের ১৫০০ বছর পর আমরা এমন একটি সমাজে বসবাস করি, যেই সমাজে মানুষ ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে একাকী জীবন যাপনের দিকে ঝুঁকে পড়েছে। এমন একটি সংকটময় মুহূর্তে জামাতবদ্ধ জীবনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনা করার একান্ত সময়ের দাবিদার। তাই উক্ত বিষয়টি নির্ধারণ করায় কর্তৃপক্ষকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় উপস্থিতি, জামাতবদ্ধ জীবন কাকে বলে যদি আমি একেবারে সংক্ষেপে বলি, তাহলে জামাতবদ্ধ জীবন বলতে বোঝায় আস-সামউ ওয়া তাআ, অর্থাৎ শোনা এবং মানা, যোগ্য নেতৃত্ব এবং আদর্শ আনুগত্য হচ্ছে জামাতবদ্ধ জীবন। কেননা যখন আমরা বাজারে যাই, হাটে যাই, সেখানে কিন্তু হাজার হাজার শত শত মানুষের সমাগম হয়, সেটাকে আমরা কোনোভাবেই জামাত বলি না। কেন? সেখানে কোনো নেতৃত্ব নেই এবং সেখানে কোনো আনুগত্যও নেই। সম্মানিত উপস্থিতি, মসজিদেও যদি অনুরূপ শত শত মানুষ একাকী আসে এবং সালাত করে চলে যায়, তাহলে কিন্তু আমরা সেটাকে কোনোভাবে জামাত বলি না, বলতে পারি না। সুতরাং জামাত বলতে আমরা যে জিনিসটাকে বুঝবো সেটা হচ্ছে ন্যায় নীতিবান একজন নেতা থাকবে এবং সেই নেতার আদর্শিক আনুগত্য করতে হবে, সেটা হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন জামাতের গুরুত্ব সম্পর্কে সূরাতুল আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জু বলতে কুরআন এবং সুন্নাহকে বুঝিয়েছেন। এখানে ঐক্যবদ্ধ এবং দলভুক্ত থাকার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে ব্যক্তিকেন্দ্রিক থেকে শুরু করে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন কিন্তু এই আয়াতটা দিয়ে তারা যুক্তি দিচ্ছে যে একা থাকার উপরে, দলের উপরে থাকার উপরে, অর্থাৎ বিভিন্ন দিকে তাদের মন মতো করে আয়াতের ব্যাখ্যা টেনে তারা নিজেদের মতগুলোকে প্রসারিত করছে, নিজেদের কথাগুলোকে স্থায়িত্ব করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াত সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলেন, কুম ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বললেন, একটি খেয়াল করুন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই যেই দলটা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সত্যের দিকে ডাকবে, সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে, তারাই হচ্ছে সফল কাম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আমাদের মধ্যে এমন একটি দল থাকুক, এমন একটি সংগঠন থাকুক, যেই সংগঠনের কাজ হবে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা, মানুষকে সত্যের দিকে ডাকা, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু এই কথাটা গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ বাংলাদেশের তাওহীদবাদী এক অনন্য সংগঠন। তাদের কাজই হচ্ছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে খারাপ জিনিসগুলোকে দূর করা, অন্যায় প্রতিরোধ করা, মানুষকে হকের প্রতি ডাকা। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আরো বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরাই উত্তম জাতি, আর তোমাদেরকে এই উত্তমতা দেওয়া হয়েছে এজন্যই তোমাদের বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আয়াতের দিকে একটু লক্ষ্য করুন। আল্লাহ বললেন, তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তাহলে আমরা বুঝতে পারি, আমরা যখন মানুষের উপকারে আসবো, মানুষের কল্যাণে আমরা আসবো, তখন আমরা উত্তম জাতি, তখন আমরা উত্তম জাতিতে পরিণত হব। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার দিকে যদি আসি, তিরমিজি শরীফের 2165 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিল জামাআতি ফা ইন্না ইয়াদাল্লাহি আলাল জামাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জামাতবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকো, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের হাত, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সেটা জামাতের উপরে থাকে। দেখুন, যদি জামাতের উপরে ঐক্যবদ্ধ থাকলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি এই সাহায্য আসে, তাহলে আমরা কেন আজকে বিচ্ছিন্ন থাকবো? কেন আজকে আমরা দল থেকে পৃথক থাকবো? কোনো সুযোগ কিন্তু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফারাকাল জামাআতা শিবরান ফামাতা মাইতাতাল জাহিলিয়া। অর্থাৎ কোন ব্যক্তি যদি দল থেকে এক বিঘত পরিমাণ, অর্থাৎ সে দল করে কিন্তু একটা গরিবসির মধ্যে একটু দূরে চলে গেছে কোন কারণে, এমন তো অবস্থায় যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিস যদি ভুল না হয়, মুত্তাফাকুন আলাইহি হাদিসটি বর্ণিত হয়েছে, অবশ্যই সে ব্যক্তি জাহিলিয়াতে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাদিসটা বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বোঝাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্নামা ইয়াকুলু যিবুল খাতিয়াতা মিন কাসিয়াতিল গনাম, যে ওই নেকড়েটাকেই বাঘ খেয়ে ফেলে, ওই নেকড়েটাকেই বাঘ খেয়ে ফেলে, যেটা হচ্ছে ওই নেকড়েটা হচ্ছে ওই মেষ পালকে, ভেড়ার পাল থেকে একটা পাল যখন একটা ভেড়া অন্য জায়গাতে অন্যত্র চলে যায়, তখন সেটাকে কিন্তু অনায়াসেই একটা বাঘ সেটাকে শিকার করে নেয়, খেয়ে নেয়, এমন ভাবে খেয়ে নেয় যার মধ্যে কোনো চিহ্ন পরিমাণও কিন্তু দেখা যায় না। এটা থেকে আমরা বুঝি, আমরা যখন জামাতবদ্ধ জীবন বাদ দিয়ে, ঐক্যবদ্ধ জীবন বাদ দিয়ে একাকী নিজের মন মতো চলা শুরু করবো, শয়তান আমাদেরকে এমন ভাবে গ্রাস করবে, এমন ভাবে ভুলিয়ে দিবে যে আমাদের অস্তিত্বটাকেই শয়তান আর দেখাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফিরকাতু আযাবুন। জামাতটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জামাতটা রহমত এবং পৃথকতা হচ্ছে একটা আযাব, একটা গজব। তাহলে এত কিছুর পরেও যদি আমরা আজকে বিচ্ছিন্ন থাকি, তাহলে কিন্তু কোনো সুযোগ ইসলামে এটার জন্য নয়। এটা প্রয়োজনীয়তা কেন? এটা হচ্ছে আমাদের ঐক্যের জন্য এবং ভ্রাতৃত্বের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের সাথে সম্পর্ক হচ্ছে ভাইয়ের, ভ্রাতৃত্বের বন্ধন। এই বন্ধন রক্ষা করার জন্য অন্যতম উপকরণ হচ্ছে আমাদের দলবদ্ধ থাকা, জামাতবদ্ধ থাকা। জামাতবদ্ধ বিচ্ছিন্ন জীবনযাপনের কোনো সুযোগ ইসলামে নেই। পরবর্তীতে এটা প্রয়োজনীয়তার কারণ হচ্ছে যে আমাদের শক্তিমত্তা বৃদ্ধি, মর্যাদা বৃদ্ধি, সর্বশেষ প্রয়োজন হচ্ছে এজন্য দাওয়াতি কাজ এবং সমাজ সংস্কারের জন্য জামাতবদ্ধ জীবনের কোনো বিকল্প নেই। কেননা আপনি একাকী যখন কোনো জিনিসকে দমন করতে যাবেন, আপনার উপরে বিভিন্ন রকমের ঝড় তুফান আসবে, প্রতিহত আসবে। অর্থাৎ আপনাকে সেটা প্রতিহত করতে হলে অবশ্যই জামাতবদ্ধ সংগ্রাম করে সেটাকে আগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাগুলোতে সুন্দর করে আপনাকে সাহায্য করবেন। এই উক্ত আয়াত আলোচনা থেকে আমরা যেটা বুঝি, ব্যক্তিগতভাবে একাকী চলার কোনো সুযোগ ইসলামে নেই। মন গড়া তন্ত্রমন্ত্র দিয়ে একাকী ইসলামে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ঐক্যবদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে মুসলিম রেনেসাঁর কবি ফারুক আহমদের ভাষায় বলে দিতে চাই, রাত পোহাবার আর কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার সিতারা হেলার উঠেনি জেগে, আমি মাছ তোলে তুমি দাঁত টানো ভুলে, কুয়াশা জাগে বহুল কুয়াশা জাগে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার আর কত দেরি পাঞ্জেরি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।